হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফরাসি বর্ণমালাগুলি যখন কোনো শব্দে ব্যবহৃত হয় তখন সেগুলি এককভাবে বসে কিভাবে উচ্চারিত হয় বা কখনো পাশাপাশি বসে কিভাবে উচ্চারিত হয়, এবং এই উচ্চারণ কৌশলটি যদি আমরা জেনে যাই তাহলে আমাদের কাছে ফরাসি শব্দগুলি উচ্চারণ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে l'alphabet অর্থাৎ বর্ণমালা। আমি ব্র্যাকেটে লিখেছি ম্যাজুস্কুল, যেহেতু আমি এখানে বড় হাতের বর্ণমালাগুলি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফরাসি ভাষায় বড় হাতের বোঝাতে আপনাকে বলতে হবে ম্যাজুস্কুল, l'alphabet ম্যাজুস্কুল। এই ফরাসি বর্ণমালার উচ্চারণগুলি আমরা ছোট্ট করে একবার আলোচনা করব। চলুন এই ফরাসি বর্ণমালার উচ্চারণগুলি দেখে নিই। আ, V, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. A, V, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. এবং ছোট হাতের ফরাসি বর্ণমালা বোঝাতে আপনাদের মিনুস্কুল শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি এই ফরাসি বর্ণমালাগুলি উচ্চারণের ক্ষেত্রে আপনাদের কোনোরূপ কোনো অসুবিধা হবে না। আপনারা আমার সাথে আরেকবার রিপিট করে নিন। আ, ভে, সে, দে, অহ, এফ, জে, জে নয় কিন্তু জে, আস, ই, জি, জি নয় কিন্তু জি, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, এস, তে, উ, ভে, ডব্লিউ, এক্স, ইগ্রেক, জেড। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি। চলুন দেখে নেওয়া যাক সেই পরবর্তী অংশটি। এরপর যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে ভয়েল বা স্বরবর্ণ এবং কনসোন বা ব্যঞ্জনবর্ণ সম্পর্কে। অর্থাৎ বাংলাতে আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে জানি এবং ইংরাজি ভাষার ক্ষেত্রেও ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে জানি। ঠিক ফরাসি ভাষার ক্ষেত্রেও কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে। স্বরবর্ণকে বলা হচ্ছে ভয়েল এবং ব্যঞ্জনবর্ণকে বলা হচ্ছে কনসোন। তো ফরাসি ভাষার ক্ষেত্রে ভয়েল কোনগুলি? আ, ও, ই, ও, উ, ইগ্রেক, এবং বাকি যে বর্ণগুলি রয়েছে সেগুলি সবই ব্যঞ্জনবর্ণ। এই স্বরবর্ণগুলির ক্ষেত্রে আমরা দেখছি ইগ্রেক, এই বর্ণটি আমি আলাদা রঙের দ্বারা আপনাদের কাছে উপস্থাপনা করেছি। তার কারণ একটি, সেটি হচ্ছে এই অ্যালফাবেটটিকে ফরাসি ভাষার ক্ষেত্রে স্বরবর্ণ হিসেবে ধরা হয়। এর কারণ হচ্ছে যেহেতু আমরা এর উচ্চারণটি করছি ইগ্রেক, অর্থাৎ দেখুন প্রথমে ই আসছে, এবং ই যেহেতু একটি স্বরবর্ণ তাই এটিকেও ফরাসি ভাষায় স্বরবর্ণ হিসেবে ধরা হয়, বা এর উচ্চারণ যেহেতু স্বরবর্ণের ন্যায়ই হয়, সেটি দিয়েই শুরু হচ্ছে, তাই এটিকেও কিন্তু স্বরবর্ণ হিসেবে ধরা হয়। তবে আমরা ইংরেজি ভাষার ক্ষেত্রে যেমন সেমি ভাওয়েলের কথা জানি, অর্থাৎ অর্ধেকটা ভাওয়েলের ন্যায় আচরণ করেন, বলতে পারেন ঠিক এই একই বিষয় কিন্তু এই ফরাসি ভাষার ক্ষেত্রেও এই অ্যালফাবেটটি করে থাকে। এরপরে আমরা দেখে নেব ব্যঞ্জনবর্ণগুলি। ব্যঞ্জনবর্ণগুলির মধ্যে দেখুন আস অ্যালফাবেটটিকে আমি আলাদা রং দ্বারা আপনাদের কাছে উপস্থাপনা করেছি। এর কারণ একটাই, সেটি হচ্ছে আসকে আমি ব্যঞ্জনবর্ণের তালিকায় রাখলেও আস কখনো কখনো স্বরবর্ণের ন্যায় আচরণ করে। যেমন আমরা জানি যে যখন ফরাসি ভাষার ক্ষেত্রে আমরা ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলসের ব্যবহার করব, অর্থাৎ লো, লা, লে এগুলি দ্বারা কোনো শব্দকে বোঝাবো,
তখন এল অ্যাপোস্ট্রোফ হয় যদি তার পরবর্তী বর্ণটি ভোয়েল হয়। এই ভোয়েল হওয়ার জন্য সেখানে এল অ্যাপোস্ট্রোফ হয়। এখানে দেখুন আস, তার পরের বর্ণটি হলো ও, এবং এখানে হয়ে গেছে মানুষটি বোঝাতে হলে আমাকে বলতে হবে লোম, অর্থাৎ এল অ্যাপোস্ট্রোফ। ফরাসি ভাষার ক্ষেত্রে যেহেতু আস এর উচ্চারণ হয় না বা আস সাইলেন্ট থাকে, তাই পরবর্তী বর্ণটি যদি ভয়েল হয় সেই ক্ষেত্রে কিন্তু আস একটি ভয়েলের ন্যায়ই আচরণ করে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেটি যেহেতু একটি স্বরবর্ণের ন্যায় আচরণ করছে, তাই কিছু কিছু সময় এই আস কিন্তু স্বরবর্ণের দলে ঢুকে যাচ্ছে। ঠিক এখানে যেমন আমরা দেখছি মানুষটি বলতে গেলে আমাদেরকে কিন্তু এল অ্যাপোস্ট্রোফ ব্যবহার করতে হচ্ছে। আর আমরা জানি ফরাসি ভাষার ক্ষেত্রে ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেলসে যখন আমরা ব্যবহার করি তখন এল অ্যাপোস্ট্রোফ সেই জায়গাতেই হয় যখন তার পরের বর্ণটি একটি ভোয়েল। এখানে দেখুন আস ব্যঞ্জন বর্ণের দলে থাকলেও পরবর্তী বর্ণটি যেহেতু ও, তাই কিন্তু এখানে এল অ্যাপোস্ট্রোফ হয়েছে। তাই এই রকম কিছু বিষয় আছে বা কিছু কিছু গ্রামারের সময় আমরা দেখব আস এই বর্ণটি কিন্তু স্বরবর্ণের ন্যায় আচরণ করবে। তাই এই বর্ণটিকে কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে যে এটি স্বরবর্ণের ন্যায় মাঝে মাঝে আচরণ করে। তবে যে সব সময় সর্বক্ষেত্রেই হয় তা নয়, কিছু ব্যতিক্রমী বিষয় আছে। ফরাসি ভাষার ক্ষেত্রে প্রচুর ব্যতিক্রমী বিষয় আছে, তাই আপনাদের সেই বিষয়গুলিকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। স্পেশালি এই ধরনের বিষয়গুলিকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যাতে বোঝার জন্য কোনো জটিলতা তৈরি না হয়। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী অংশটি। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এই অংশে আমরা দেখে নেব যে এই বর্ণমালাগুলি শব্দের মধ্যে থাকলে সেই অংশের উচ্চারণ কেমন হবে। যদি কোনো শব্দের মধ্যে অ অ্যাকসেন্ট aigu, অ অ্যাকসেন্ট grave, অ এর, অ জেড, অ তে, অ ই, আ ই থাকে, সেই ক্ষেত্রে সেই অংশের উচ্চারণ এর ন্যায় হয়। পরবর্তী অংশে আমরা দেখব ও এন, আ এন, ও এম যদি কোনো শব্দের কোনো অংশে থাকে সেই অংশটি অ এর ন্যায় উচ্চারণ হয়। ই এন, ই এম থাকলে সেই অংশে আ এর মতো উচ্চারণ হয়। ও এন থাকলে ও, ও উ থাকলে রস্যু এর মতো, ও ই থাকলে ওয়া। তাহলে বন্ধুরা এখন আমরা জেনে নিলাম যে কোন বর্ণমালাগুলি শব্দের মধ্যে অবস্থান করলে সেগুলি আমরা কিভাবে উচ্চারণ করব। এরপরে আমরা দেখে নেব আরও পরবর্তী কিছু বর্ণমালা যেগুলি কোনো শব্দের মধ্যে থাকলে সেই অংশের উচ্চারণ আমরা কিভাবে করব। চলুন দেখে নিই সেই পরবর্তী অংশটি। পর আমরা দেখব যদি কোনো শব্দের মধ্যে আ উ একসঙ্গে থাকে বা ও আ উ একসঙ্গে থাকে সেই অংশের উচ্চারণ হবে ও এর ন্যায়। আবার কোনো শব্দে আমরা দেখব যদি তে ই ও এন একসঙ্গে, এস এস ই ও এন একত্রে বা এস ই ও এন থাকে, তাহলে সেই অংশের উচ্চারণ হবে সিও। এরপর দেখব যদি কোনো অংশে এম ও এন তে থাকে সেই অংশের উচ্চারণ হবে মো, মো। তারপর আমরা দেখব যদি কোনো অংশে সে আস থাকে সেই ক্ষেত্রে সেটির উচ্চারণ হবে স, তালবস্যের ন্যায়। যদি কোনো শব্দে ই ও এন একসঙ্গে অবস্থান করে সেই অংশের উচ্চারণ হবে ইয়া। এরপরে যদি কোনো স্থানে তে একসঙ্গে অবস্থান করে সেটি উচ্চারণ হবে থ,
তারপর আমরা দেখব এস এই বর্ণটির পর যদি কোনো ভয়েল থাকে সেই দুটি বর্ণ একত্রে অর্থাৎ এস এবং সেই ভয়েল বর্ণটি একত্রে জেডের ন্যায় বা জয়ের ন্যায় উচ্চারণ হবে। তাহলে বন্ধুরা, আশা করি আমি আপনাদের এই বিষয়টি বোঝাতে পারলাম। এর পরবর্তী একটি ক্লাসে আমি এগুলি উদাহরণ সহ আপনাদের সঙ্গে আলোচনা করে দেব, তাহলে এই বিষয়টি আরও আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আজ আমি এই ক্লাসটি আর দীর্ঘ করছি না। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজে বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফ্রেঞ্চ শিখতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।